এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর কে কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো মাশাআল্লাহ আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে। তো এই যে আমার গাছগুলোতে এখন আমি একটু জল দিয়ে নিচ্ছি। আর হয়তো জল দেওয়ার খুব একটা দরকার হয়নি, কারণ যেহেতু বৃষ্টি পড়েছিল তো সেজন্যই, তাও ভাবলাম যে একটু দিয়েই নিই। তবে আমার কিন্তু খুব একটা গাছ না, অল্প কয়েকটাই গাছ। তো এই যে শুধু এখানে কয়েকটা অ্যালোভেরা গাছ আর তার সাথে কয়েকটা গাছ ওখানে লাগিয়েছিলাম। তো এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলাম যে আমি যে গাছগুলো কিনেছি, মানে একটা গোলাপ গাছ তার সাথে ফুল গাছ, তো সেগুলো কিন্তু সুন্দর করে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো সেগুলোতে কিন্তু জল দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু সকালে খুব একটা কাজের ঝামেলা নেই, কারণ সকালের দিকে যেহেতু খাওয়া দাওয়া হয় না, তো সেজন্য কিন্তু শুধুমাত্র আবিরের জন্য, তো ওর জন্য খুব একটা সমস্যা হয় না, ওর খাবারটা কিন্তু ওকে দিয়ে দিয়েছি। তো এই যে আমি আমার কাজগুলো কিন্তু এখন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখানে কিছু ছোলা নিয়ে এসেছিলো, তো সেগুলো কিন্তু এখন ঢেলে নিলাম। আগের যে ছোলাগুলো নিয়ে আসছিলো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার নিয়ে আসছে। আর এখানে কিছু চিনি নিয়ে আসছিলো, তো সেটাও কিন্তু ভরে নিলাম। কারণ এইভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু রান্নাঘরটা আমার যেহেতু অনেকটাই ছোট, তো সেজন্য কিন্তু এলোমেলো মনে হয়। তো সময়ের কাজটা সময় করে নেওয়া উচিত, তো সেজন্য কিন্তু নিয়ে নিলাম। আর এই যে অল্প ছোলা এখানে কিন্তু আমি ভিজিয়ে রাখবো, কারণ এই যে সন্ধ্যাবেলা কিন্তু বানাতে হবে, তো সেজন্য কিন্তু ভিজিয়ে রাখবো। তো তারপরে হচ্ছে এটা একেবারে বিকেলের দিকের ভিডিও। তো এখানে কিন্তু হাজব্যান্ড কিছু শাক নিয়ে আসছিলো, মানে এখানে পাট শাক নিয়ে আসছিলো, আমার অনেক পছন্দের পাট শাক। তো সেটা কিন্তু নিয়ে এসেছে, তো আমি সেটা এখন রেডি করে রেখে দেবো। আর এই পাট শাকটা কিন্তু একেবারে নতুন, তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এত ছোট ছিল কি বলবো, আমার তো বেশ ভালো লাগছিল। আর এমনি কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকগুলা, কিন্তু এটা যখন রান্না করেছিলাম তখন কিন্তু একেবারে অল্পটুকু হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা যেহেতু দুটো মানুষ খাবো, তো সেজন্য কিন্তু খুব একটা সমস্যা হয় না, তো হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখানে কি কি রান্না করব, তো সব কিছু এখন রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি পাট শাক নিয়েছি, আর তার সাথে এখানে কিন্তু লাউ কেটে নিয়েছিলাম। তো এখানে কিন্তু লাউ ডাল করব, তো সেটাই কেটে নিয়েছি। আর তার সাথে মাংস নিয়েছি, আর তার সাথে একটু পটল কেটে নিয়েছি। আর পটলগুলো একেবারে নতুন, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার। তো সেই জন্য ভাবলাম যেটাও কেটে নিই, সেটা কিন্তু রান্না করব। তো এই যে এখন কিন্তু একটা একটা করে আমি সবজিগুলো এখন ধুয়ে নেব। তবে এই পাট শাকের মধ্যে অনেকটা একটু নোংরা ছিল, মানে মাটি মাটি ছিল, তো সেজন্যই কিন্তু পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওইদিকে শাক সবজি সুন্দর করে কেটে রেডি করে রেখেছি। আর এই যে তারপরে চলে এসেছি একটু উপরে, মানে কুলগুলো ছিল, আর আজকে যেহেতু একটু রোদ উঠেছে, তো সেই জন্য ভাবলাম কুলগুলো একটু শুকাতে দিই। আর এর আগে যে আমি আচারটা করেছিলাম সেটা কিন্তু শুকনা কুলের আচার করেছিলাম, তো সেই আচারটা আমার মোটেই ভালো লাগেনি। তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছি, তো আবার আমাকে এই যে কাঁচা কুল এনে দিয়েছিল, তবে এগুলো একটু পেকে গেছে। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আচারটা বেশ ভালো লাগে, তো সেগুলো এখন একটু শুকোতে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার পরিবারে এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। তবে হয়তো এই রোজার মাসে খুব একটা সময় পাচ্ছি না, তবে অবশ্যই সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করি। তো এই যে এখানে কিন্তু পটলগুলো কেটে রাখছিলাম, তো সেগুলো এখন একটু ভেজে নেব। তো একটা একটা করে রান্না এখন আমি করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার একজন নতুন বন্ধুর এখন কমেন্ট পড়বো। তো নাসরিন বানু ব্লগ থেকে নাসরিন আপু কমেন্ট করেছিল, লাইক দিয়ে দেখে নিলাম আপু, অনেক ভালো লাগলো, বাবুর জন্য হরলিক্স
দেওয়া, বাজার গোছানো, কুলের আচার দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। ছোলা বানানো, গুড়ের শরবত আমরাও খাই। ইফতারের আয়োজন অনেক সুন্দর হয়েছে আপু, মাশাল্লাহ। পাশে থেকো আপু। তো নাসরিন আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপনারা যদি এই নাসরিন আপুর সাথে এখনও অ্যাড না হয়ে থাকেন তাহলে প্লিজ এই নাসরিন আপুর সাথে অবশ্যই অ্যাড হয়ে নেবেন। খুবই সাপোর্টিভ একজন মানুষ আর আমার নতুন বন্ধু। তো এই যে কথার ফাঁকে কিন্তু আমি আমার রান্নাগুলো করে নিচ্ছি। আমার পটলগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তো তারপর এখন কিন্তু আমি লাউটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাগুলো শুধু আমি একটু একটু করে শেয়ার করেছি। তো লাউ ডালটা ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে পাট শাকটা কিন্তু এখন আমি ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক পছন্দের একজন ভাইয়ার কথা এখন শেয়ার করব, মানে কমেন্ট শেয়ার করব। তো প্রিন্স হৃদয় ব্লগস থেকে প্রিন্স ভাইয়া, মানে হৃদয় ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল যে ওয়ালাইকুম আসসালাম, ইফতারের সকল আয়োজন অনেক সুন্দর হয়েছে, সাথে অনেক সবজি বাজার কিনলেন, সেগুলো গুছিয়ে নিলেন, টাটকা সবজি পান শুনে ভালো লাগলো, বড়ই আচারের রেসিপি দেখে খুব ভালো লাগলো, মামাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সত্যি ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সত্যি হৃদয় ভাইয়া অনেক সাপোর্টিং একজন মানুষ, সবাইকে অনেক বেশি সাপোর্ট করে আর খুবই ভালো। তো হৃদয় ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থাকবেন। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে কিন্তু আমি এখন ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার কিন্তু পকোড়া করব। তো এই যে সব কিছু কিন্তু এখানে দিয়ে নিলাম, একটু আদা রসুন লঙ্কা, তো সেগুলো দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিয়েছি ডালটা। তো এখন এই যে ডালের কিন্তু পকোড়া বানিয়ে নেব। তবে আমি হয়তো খুব একটা ভাজা পোড়া ইফতারের সময়টাতে খেতে পারি না, তবে আজকে হাজব্যান্ড বলেছে যে একটু পকোড়া করে দিতে, তো সেই জন্য কিন্তু তার জন্য শুধু আমি পকোড়াটা করে নেব। তবে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর পকোড়া বানায়, তো আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু কি বলবো আমি তো খেতে পারি না, তো সেই জন্য হয়তো আর বানানো হয় না। তবে আজকে যেহেতু হাজব্যান্ড বলেছে তো সেই জন্য শুধু বানিয়ে দিচ্ছি। কারণ আমরা হয়তো অনেক কিছুই পছন্দ করি না, কিন্তু ভালোবাসার মানুষগুলোর জন্য সেটা কিন্তু অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো তারপরে এখানে কিন্তু হলুদ লবণ আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, তো সেটা দিয়ে কিন্তু ভালো করে আমি এখন মেখে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাগুলো কি করেছি তো সেটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু লাউ ডাল আর তার সাথে পটল ভাজা, আর এই যে তার সাথে আমার অনেক পছন্দের শাক ভাজা, আর তার সাথে মাংস, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমি কিন্তু এখন পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক পছন্দের একজন আপুর কমেন্ট এখন শেয়ার করব, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু। অনেক সাপোর্টিং একজন মানুষ, কি বলবো, উনি ভীষণ সাপোর্টিং একজন মানুষ, সবাইকে অনেক সাপোর্ট করে, আর ওনার ভিডিও কোয়ালিটি ভীষণ সুন্দর হয়। তো সেটাই তো আপু কমেন্ট করেছিল, আপু বড়ই আচার তো অনেক সুন্দর হয়েছে, সাথে ইফতার আয়োজনও অনেক সুন্দর ছিল। তো শিশির আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আপু। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার এই যে পকোড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবলাম একটু পেঁয়াজু বানিয়ে নিই, তো সেটাও এখন কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এই যে তারপরে কিন্তু আমার অনেক পছন্দের একজন মানুষের কমেন্ট এখন শেয়ার করব। সুইট নিতু থেকে, নিতু আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, মানে কি বলবো, এত বড় একটা কমেন্ট করেছে, তো আমি শুধু অল্পটুকু পড়ে শোনাচ্ছি। তো আপু কমেন্ট করেছে, তোমার বিছানা চাদরটা খুব সুন্দর দেখতে, ঘরের কাজকর্ম সুন্দর করে গুছিয়ে নিলে, মাছের তেল দেখে জিভে জল চলে এলো। একদম ঠিক বলেছে, আমরা গৃহিণীরা যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কাজগুলো খুব অল্প সময়ে কমপ্লিট হয়। তোমার বাড়িটা যদি সামনে হতো তাহলে বলতাম একটু মাছের তেল তুলে রাখো। তো অনেক প্রিয় আপুর নাম বললে, ডাইনিং টেবিলটা অনেক সুন্দর হয়েছে। তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিতু আপু এত বড় আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আপনার কমেন্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর সেজন্য কিন্তু আমি পিন করেও দিয়েছিলাম। তো এইভাবে আমার পাশে থেকো আপু, আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু এদিকে করে নিচ্ছি। তো এই যে আমার ইফতারের আয়োজনগুলো এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই হলো আমার আজকের ইফতার। তো এই হলো আমার ছোট্ট ইফতারের আয়োজন। তো এখানে কিছু ফ্রুটস নিয়েছি, আর তার সাথে কলা, আর এই যে তার সাথে কিন্তু এখানে ছোলা বানিয়ে নিয়েছিলাম।
আর হচ্ছে এই যে পকোড়া ভেজেছিলাম তো সেটাই, আর আমার হাজবেন্ড সন্দেশ নিয়ে আসছিল তো সেগুলোও কিন্তু দিয়েছি। আর তার সাথে কিন্তু একটা স্লাইস জুস নিয়ে এসেছে, মানে ম্যাঙ্গো জুস, তো সেটাও কিন্তু ওখানে নিয়েছি। তো এই ছিল আজকে আমার ছোট্ট ইফতারের আয়োজন। তো ইফতার কমপ্লিট করে, নামাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে যেহেতু ঘরের মধ্যে জায়গা একেবারেই কম, তো কি বলবো, কোথায় রাখবো জিনিসগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি কিন্তু একটু জায়গা করতে পেরেছি, আর এইভাবে কিন্তু এখন সাজিয়ে নিয়েছি। তো আমার ড্রয়িং রুমটা যেহেতু একেবারেই ছোট, তো সেজন্য হয়তো খুব ভালো করে সাজাতে পারিনি, তো এইভাবে সাজিয়ে নিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।